একদিকে আলো কাটবেন লিওনেল মেসি, অন্যদিকে দাপট দেখাবেন লামিন ইয়ামাল। মিডফিল্ডে ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেজদের টক্কর দেবেন পেদ্রি আর গাভি। ডিফেন্সেও দল দুইটাতে রয়েছে বিশ্বসেরা সব তারকা। ফিনালেসিমাতে এবার ফুটবল ভক্তদের জন্য অপেক্ষা করছে দারুণ এক ম্যাচ। চলতি বছরের জুনেই মাঠে নামবে দুই মহাদেশের চ্যাম্পিয়নরা। কবে মাঠে গড়াতে যাচ্ছে আর্জেন্টিনা এবং স্পেনের ম্যাচ, তার বিস্তারিত রিপোর্টে। ফিনালিসিমার এবারের ম্যাচ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলেও অবশেষে আসতে যাচ্ছে স্বস্তির খবর। এবছরের জুড়েই মাঠে গড়াতে পারে ম্যাচটি। এবারের আসরে খেলবে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা ও ইউরো কাপের চ্যাম্পিয়ন লামিন ইয়ামালের স্পেন। 2024 সালের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন ও ইউরো কাপের চ্যাম্পিয়ন হয়েছে দল দুইটি। আর্জেন্টিনা ও স্পেনের ম্যাচটি নিয়ে শুরু থেকে সৃষ্টি হয়েছিল প্রবল আগ্রহ। দুই দল চ্যাম্পিয়ন হবার পরেই লিওনেল মেসি ও লামিন ইয়ামালের লড়াই দেখার অপেক্ষায় ছিল পুরো ফুটবল দুনিয়া। অবশেষে ফুটবল দুনিয়ার অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে দুই দলের ভক্ত সমর্থকরা। সাম্প্রতিক সময়ে দুই দলই রয়েছে দারুণ ফর্মে। কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হবার পর বিশ্বকাপ বাছাই পর্বেও দারুণ পারফর্ম করেছে আর্জেন্টিনা। ব্রাজিল, উরুগুয়ের মতো দলকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে লিওনেল মেসিরা। বিপরীতে ইউরো চ্যাম্পিয়ন স্পেনও কাটাচ্ছে দারুণ সময়। গেল ইউরো কাপ জেতার পর উয়েফা নেশনস লিগেও শিরোপা জয়ের দিকে এগিয়ে যাচ্ছে লামিন ইয়ামাল, আলভারো মোরাতারা। 2024 সালে মার্চে কলম্বিয়ার বিপক্ষে হারের পর টানা 16 ম্যাচ ধরে অপরাজিত ইউরোর বর্তমান চ্যাম্পিয়নরা। ফিনালিসিমাতে আসতে স্পেনকে পাড়ি দিতে হয়েছে লম্বা পথ, কেননা মহাদেশীয় টুর্নামেন্টগুলোর মধ্যে সবচেয়ে কঠিন লড়াই হয় ইউরো কাপেই। গত ইউরোতে দাপট দেখিয়ে কোনো ম্যাচ না হেরেই চ্যাম্পিয়ন হয়েছে লুই ফুয়েন্তের শিষ্যরা। গত ইউরোতে স্পেন পড়েছিল গ্রুপ অফ ডেতে, যেখানে স্পেনের প্রতিপক্ষ ছিল 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি, 2018 সালের বিশ্বকাপ ফাইনালে খেলা ক্রোয়েশিয়া। এমন গ্রুপ থেকে টানা 3 ম্যাচ জিতে গ্রুপের সেরা হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠেছিল স্প্যানিশরা। রাউন্ড অফ 16-এ সহজ প্রতিপক্ষ পেলেও কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আর ফাইনালে খেলতে হয়েছিল কঠিন প্রতিপক্ষদের বিপক্ষে। কোয়ার্টারে জার্মানি, সেমিতে ফ্রান্স আর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল লামিন ইয়ামালরা। চ্যাম্পিয়ন হবার পাশাপাশি ওই আসরটিতে বিরল এক রেকর্ড গড়েছিল দলটি। ইতিহাসের প্রথম দল হিসেবে একই টুর্নামেন্টে হারিয়েছিল 4 বিশ্ব চ্যাম্পিয়ন দলকে। স্পেনের তুলনায় কিছুটা সহজেই দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের আসরে শিরোপা জিতেছিল আলবি সেলেস্তেরা। যদিও কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে টাই ব্রেকারে জিততে হয়েছিল মেসি মার্টিনেজদের। সেমিফাইনালে কানাডাকে সহজে হারানোর পর ফাইনালে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। ফিনালিসিমার বর্তমান চ্যাম্পিয়নও লিওনেল মেসির দল। 2022 সালের সর্বশেষ আসরে ইতালিকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছিল দলটা। তবে কেবল বর্তমান চ্যাম্পিয়নই নয়, ফিনালিসিমার সবচেয়ে বেশি শিরোপা উঠেছে মেসিদের হাতে। এখন পর্যন্ত হওয়া 3 আসরের 2টার শিরোপা জিতেছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। ফিনালিসিমার যাত্রা শুরু হয় 1985 সালে। ওই আসরে উরুগুয়েকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। দ্বিতীয় আসরের শিরোপা জেতে আলবি সেলেস্তেরা ডেনমার্ককে টাই ব্রেকারে হারিয়ে নিজেদের প্রথম ফিনালিসিমার শিরোপা জিতেছিল তারা। সবকিছু ঠিক থাকলে আগামী 26শে জুন মাঠে গড়াবে ফিনালিসিমার ম্যাচটি।